আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যাই হোক, দেশে এবং প্রবাসে যারা আছেন, বাড়িতে যাদের একটি দুটি করে আমের চারা রয়েছে, হয়তো অনেকেই ভাবতে পারেন যে কেন আমি প্রতি বৎসর আমের মুকুলের থেকে শুরু করে আমের খাওয়ার উপযুক্ত পর্যন্ত আমি আপনাদের একটি করে প্রতিবেদন দিয়ে থাকি। কারণ অনেকেই জানে না যে আসলে আম বাগানে কখন কী ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে হয়, অনেকেরই জানা নেই। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু রূপালি গাছ। অনেকের রূপালি গাছ কিন্তু এখনও বাইর হয় নাই, কিন্তু আমার কিন্তু রূপালি গাছে দেখেন যে কত সুন্দর মুকুল এসে গেছে। একটু লক্ষ্য করবেন। কারণ কি জানেন? কারণ হলো এটা দেওয়ার কিছু সিস্টেম রয়েছে, কিছু নিয়ম কারণ রয়েছে। যাই হোক, ৬০-৬৫টা গাছ রয়েছে আমার। অনেকে হয়তো জানেন না, আমি কিন্তু গত বছর বেশ টাকা বিক্রি করেছি, ১ লক্ষ টাকার উপরেই বিক্রি করেছি আমি। এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক মুকুল গাছে দিয়েছেন। কেন ২ দিন ধরে আপনাদের ভিডিও দিতে পারি না, আসলে অনেকেই চেয়েছেন ভাই প্রতিদিন আমাদের ভিডিওটা দিবেন। আমি ১ সপ্তাহ আগে কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে দিয়েছি, কিন্তু ওই সময় বুঝতে পারি নাই যে চোখে কীটনাশক পড়েছে। এই জন্য অনেকটাই সমস্যা হচ্ছে আমার চোখে। আর পারিবারিক একটি বিষয় ছিল, এই জন্য বাজারে আসলে যেতে পারি নেই। এই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, কথা বেশি বাড়াইতে চাই না, কারণ এখনও দেখা গেছে অনেকের গাছেই মুকুল আসে নাই বা বাইর হইতেছে না। বা কেন বাইর হয় না জানেন? এটা কি আপনারা জানেন? জানেন না। যাদের ১টা ২টা ৫টা গাছ রয়েছে বাড়িতে, সকলেই দেখেন আমার প্রতিটা গাছে কিন্তু মুকুল বাইর হয়ে গেছে। ২ ফুট, ৩ ফুট, ৪ ফুট, ৫ ফুট এরকম লম্বা হয়ে গেছে। যাই হোক, সকলে আপনারা যখন মুকুল আসবে, এরকম একটা সময় আসে, ওই সময় আপনার ব্যবহার করতে হয়। কিছু দিক নির্দেশনা দিচ্ছি, এটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যেমন আপনার ইমিটাপ একটা কীটনাশক আছে, এটা ১৬ লিটারে মাত্র ১০ মিলি। সাথে দিবেন সাথে আরেকটি ছত্রাকনাশক দিবেন, হয়তো নাটিবু দিতে পারেন বা অটো স্টিল দিতে পারেন। কিন্তু মুকুল যেমন এই যে এখন বাইর হয়ে আসছে, এখন আপনাদের দিতে হবে, ওই ইমিটাপ দেওয়া যাবে না, অটো স্টিল দিতে হবে। ইমিটাপ দেওয়া যাবে না, অটো স্টিল দিবেন। সাথে দিবেন বেলা ফ্যান, যেটা হয়তো অনেক দোকানদারি আছে যে এরা অনেক কিছুই ভাবে যে আমরা কোম্পানি যেটা দিবে সেটাই কিন্তু বিক্রি করতে চায়, কিন্তু এটা আসলেই সঠিক না। অনেকে ব্যবসা করে খেতে চায় বেশি। আমি কিন্তু আবার এরকম না, কোনো কোম্পানি আমার বাপদাদার সম্পদ না, কেউ আমাকে ১০ টাকা দিবেও না। কিন্তু এখানে যেটা সঠিক মাত্রা প্রয়োগ করা প্রয়োজন, সেটাই কিন্তু আমরা আপনাদের বলতেছি। হয়তো অনেকে ভাবতে পারেন যে হয়তো কোম্পানিতে, এই কোম্পানি কোনো টাকা পয়সা খায় কিনা। না, এরকম না, এরকম মনস্তব করবে না, কারণ এটা আমি কখনো করব না বা করিও নেই। হারাম খাবো না, কাউকে খাইতেও দিব না, নিষেধ করি আমি। আর এই যে রয়েছে আমার এখানে কয়েকটি ফল গাছ গেছে বছর লাগিয়েছি, লটকন, এটাও কিন্তু আসছে যথেষ্ট পরিমাণে। ইনশাআল্লাহ এই বছর মুকুল আসছে, আমরা পরবর্তীতে দেখাবো। কিন্তু আবারও আপনাদের স্মরণ করে দেই যে সকলেই দয়া করে আপনারা এখন যাদের গাছে মুকুল বাইর হয়ে আসছে, হয়তো অনেকেই মুকুল ফুল ফুটলে তারপরে আপনারা কীটনাশক ছিটান।
এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিষেধ দিচ্ছি আমি যে এইভাবে আপনারা করবেন না। কারণ হচ্ছে কি যে আপনারা করবেন এটাই যে এখনও মুকুল যাদের কাছে আসেনি তারা দ্রুত ইমিটাপ আর অটো স্টিল দিয়ে দেন। 16 লিটারে 10 মিলি অটো স্টিল, 32 গ্রাম অটো স্টিল, 10 মিলি ইমিটাপ। আর যখন মুকুল বাইর হয়ে আসবে, মুকুল বাইর হয়ে আসার পর যেমন এই যে এখন বাইর হয়েছে, হয়তো আর এই সপ্তাহখানি পরেই আপনারা দিয়ে দিবেন। মুকুলটা বাইরে হাসলেই যেরকম এই যে লম্বা হয়ে গেছে এটা দেখায়, এই যেমন এই যে এটা বাইর হয়ে আসছে, এটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, তাই না? এইটারে আপনারা কি করবেন, বেলা ফ্যান যেটা অরিজিনালি বেলা ফ্যান, তাছাড়া অন্যটা আপনারা ব্যবহার করবেন না। যেমন বেলা ফ্যান 16 লিটারে 15 মিলি 32 গ্রাম অটো স্টিল দিয়ে স্প্রে করে দিবেন। তাহলে কিন্তু সকলের জন্যই ভালো হবে এবং গাছে গুটি ফল বেশি আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা তো দেন ফুল ফুটলে যখন ঝরে যাবে, দেখা যাচ্ছে কালা হয়ে যাচ্ছে, অনেক সমস্যা হয়ে যাচ্ছে, তখন দেন। এটা করবেন না, কখনো এই ভুল করবেন না। যাই হোক, আমিও আর ভিডিওটা লম্বা করছি না, আপনাদের কাছে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি কারো বুঝতে ভুল হয় তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নাম্বারে যোগাযোগ করবেন 01716269031। আবারও বলছি 01716269031। আর যদি ভিডিওটা ভালো লাগে সকলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দোল করে রাখবেন। আর যারা পেজে আছেন সকলে শেয়ার করবেন, ফলো দিবেন, এটাই আমার অনুরোধ। সকলে ভালো থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।